মেট পুলিশের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এই ভুক্তভোগীর। তিনি বলছিলেন, ঘটনা ছোট হলেও ভাষাগত দুর্বলতাই ছিল এর মূল কারণ। ঘটনা হয়েছে, আমি পার্কিং আসলাম, মানে আমি মোটরসাইকেল পার্ক করাতে আসলাম, আর এর মাঝে গাড়ি পার্ক করা আছে একটা। ওটা আমারে ব্যাক সাইডে বাসফরিয়া ফেলাইছে, আমারে ফেলানি পরে আমি মোটরসাইকেলে চলে আসলাম। তো আমি হেল্প হই, আর আমার হেল্প করেন না। বাদে দেখছি গাড়ি ওখান চালিয়ে যার কি, বাদে পুলিশ আইছে। পুলিশ এলে পুলিশরে আমি তারা পুরা মতো ইংলিশে বুঝাইয়া হইতাম পারছি না করি। তারা আমার কইছে ইনভেস্টিগেশন করিয়া তারা আমার জানাইব। পুলিশরা আমি কইছি সবাই ক্যামেরা আছে তুমি দেখো। তাদের পুলিশে আমার এক সপ্তাহ পরে মানে তারা ইনভেস্টিগেশন করিয়া তারা আমার রেজাল্ট দিছে। কইছে তারা ক্যামেরা কিছু পাইছে না, যে আমার ফল্ট হইয়া তারা কেস ক্লোজ করে দিচ্ছে। লন্ডন মেট পুলিশ বর্ণবাদ, ইসলাম বিদ্বেষ, নারী বিরোধী মনোভাবসহ বৈষম্যমূলক আচরণের নানা অভিযোগ তাদের বিরুদ্ধে। জনগণের নিরাপত্তা দানকারী বাহিনীটি দিন দিন আস্থা হারাচ্ছে। সম্প্রতি বিবিসির একটি অনুসন্ধানে উঠে আসে লন্ডনের চেরিং ক্রস পুলিশ স্টেশনের ভয়ঙ্কর তথ্য। কর্মকর্তাদের অভিবাসী বিরোধী মন্তব্য এবং সন্দেহভাজনদের ওপর সহিংসতার বিবরণ। You do the cock and then the bleed out. The Somalis are scum. Any foreign person has to West deal with. Got to lose our job there. I've paid money to go to clubs and see women dressed like this. You should probably trust your opponent. Islam is a problem. A serious problem, I think. মেট পুলিশের বিরুদ্ধে এই খবর সামনে আসার পর বিশেষ করে সরাসরি অভিবাসী বিরোধী আর মুসলিম বিদ্বেষ জনমনে আতঙ্ক আর উৎকণ্ঠা তৈরি করেছে। আমরা বিশ্বাস করি এই দেশের পুলিশ হচ্ছে জনগণ, কমিউনিটি এবং দেশের জন্য একটা কল্যাণকর এবং নিরাপত্তার এবং বিশ্বস্ত এবং আস্থার একটা জায়গা। এখন যদিও পুলিশের এই ধরনের আচরণ একেবারে নগণ্য হয়, একেবারে কম হয়, কিন্তু এটা আমাদের জন্য কাম্য নয়। কোনো দেশের জনগণ বা যে কোনো ধরনের ইমিগ্রেন্টের জন্য এটা কাম্য নয়। এটা নগণ্য হলেও এটা জনগণের জন্য এটা একটা খারাপ, দেশের জন্য এটা খারাপ, কমিউনিটির জন্য এটা খারাপ, সরকারের জন্য এই লক্ষণটা খুবই খারাপ। বিশ্বের প্রথম আধুনিক ও সংগঠিত সিভিল পুলিশ বাহিনী হিসেবে পরিচিত মেট পুলিশ 1829 সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় 200 বছরের পুরনো এই বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। গত কয়েক দশকে বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য, সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাস্তির প্রমাণও আছে। জনপ্রতিনিধি হিসেবে মেট পুলিশের সাথে নিবিড়ভাবে কাজ করা এমন কয়েকজনের সাথে পুলিশি বৈষম্য নিয়ে কথা হয় আমাদের। আমরা সবাই জানি যে পুলিশের লোকের যে ট্রাস্ট আর কনফিডেন্স এটা সিগনিফিকেন্টলি এটা রিডিউস হয়েছে, তারাও এটা মানে স্বীকার করে। সো টু বিল্ড ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, পুলিশের পারফরমেন্স হ্যাজ টু ইমপ্রুভ। এখন আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান দে হ্যাভ টু অ্যাড্রেস দিজ অ্যালিগেশনস অফ রেসিজম, সেক্সিজম, মানে মিসোজিনি, ইসলামোফোবিয়া। আপনারা তো দেখছেন প্যানোরামা প্রোগ্রাম, এটা দেখিয়া মানে খুব কষ্ট লাগছে। কিন্তু আমরা আশা করলাম যে ইলান বাদ অফিসার যেটা আছে এটারে যদি মানে তারা ইনভেস্টিগেট করিয়া এক খুব স্ট্রং অ্যাকশন নিতে পারে, ইট সেন্ডস এ মেসেজ আউট টু দ্য কমিউনিটি যে উই আর টেকিং দিস সিরিয়াসলি। পর্যবেক্ষকদের মতে মেট পুলিশ এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। প্রতিষ্ঠানটি কার্যকর ও ন্যায়সঙ্গতভাবে সমাজের সকল গোষ্ঠীকে রক্ষা করতে হলে গভীর সাংস্কৃতিক পরিবর্তন ও কঠোর নেতৃত্বের প্রয়োজন। পুলিশ অনেক সময় হয় কি যে পুলিশও অনেক সময় তারা ডিফিকাল্টিজ আছে, তারা অনেক সময় কাজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে মানে তাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়। কিন্তু পুলিশ যদি ফ্রিলি কাজ করতে না পারে এটাও একটা সমস্যা, কারণ ক্রিমিনালদেরকেও ধরতে হবে। তো তাদের দুইটাই দায়িত্ব, তাদের একটা হচ্ছে তাদের প্রফেশনাল থাকতে হবে, আরেকটা হচ্ছে তাদের হেভি হ্যান্ডেড সামটাইম হতে হয় মানুষের এই ক্রাইমগুলো ট্যাকল করার জন্য। তো অনেক সময় হয় কি যে এগুলো নিয়ে কমিউনিটিতে অনেক ধরনের কথাবার্তা হয়, অনেক ধরনের হয়, এগুলো নিয়েও তারা অনেক সময় মানে খুব বিব্রতকর অবস্থায় থাকে। তো সব পুলিশ অফিসাররা আমি বলবো না যে রেসিস্ট বা সব পুলিশ অফিসাররা আবার খুব ভালো, সেটাও বলবো না, কিন্তু আমি বলবো যে মেজরিটি পুলিশ অফিসার যাদের সাথে আমি কাজ করি এট দ্য সিনিয়র লেভেল, দে আর ভেরি প্রফেশনাল পিপল। অবৈধ অভিবাসী স্ট্যাটাস, ভাষাগত দুর্বলতা, প্রতিশোধের আশঙ্কা, প্রশাসনিক জটিলতা সহ নানা কারণে অনেকে পুলিশের দ্বারস্থ হতে ভয় পান। একটি জরিপে দেখা গেছে ৭৩% ভুক্তভোগী মনে করেন অপরাধে রিপোর্ট করলে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কম।
ধর্ষণের শিকার ৭৩% নারী বলছেন পুলিশি আচরণ তাদের মানসিক স্বাস্থ্য আরও খারাপ করেছে, আর ৫৮% বলছেন তাদের অভিজ্ঞতা প্রত্যাশার চেয়ে খারাপ ছিল। এ ঘটনায় ৯ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং ফ্রন্টলাইন ডিউটি থেকে ২ জনকে সরানো হয়েছে। It starts at the gateway. We changed our vetting approach for people coming into the organisation. This is about tens of thousands of good people in policing who care deeply about the public, who want to be a better organisation. সেবা নিতে গিয়ে বৈষম্যের শিকার হলে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ সংশ্লিষ্ট আইনজীবীদের।